আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গত ভিডিওতে আমরা স্ট্রিং এবং স্ট্রিংয়ের সাথে রিলেটেড মেথড সম্পর্কে জেনেছিলাম। এই ভিডিওতে আমরা স্ট্রিংয়ের সাথে রিলেটেড অন্যান্য মেথডগুলো সম্পর্কে জানব। तो चलिए शुरू करते हैं। তো প্রথমেই আমরা চলুন একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিই। স্ট্রিং সংক্ষেপে লিখলাম str, দেন এর ভেতর একটি স্পেস দিলাম, তারপরে লিখলাম সাপোজ হ্যালো বাংলাদেশ, দেন আরেকটি স্পেস দিলাম। তারপরে আমরা আরেকটি ভেরিয়েবল ডিক্লেয়ার করব রেজাল্ট নামে, আমাদের কোডের আউটপুট দেখার জন্য রেজাল্ট। তো প্রথমেই আমরা একটু লক করে str যে ভেরিয়েবল আছে সেটাকে দেখি। এখন যদি আমরা আমাদের এই স্ট্রিং ভেরিয়েবলটিকে কনসোল লক করি, তাহলে দেখতে পাচ্ছি যে এখানে হ্যালো বাংলাদেশ আমাদের স্ট্রিং প্রিন্ট হয়ে গেছে। এন্ড এখানে দেখতে পাচ্ছি যে গ্যাপ রয়েছে দুই দিকে, অর্থাৎ এখানে আমাদের যে স্পেসটা রয়েছে সেটি দেখতে পাচ্ছি এখানে। আচ্ছা, এখন আমরা যদি এই হ্যালো বাংলাদেশ স্ট্রিংয়ের মধ্যে যে এক্সট্রা দুটি স্পেস রয়েছে, যেমন এই যে অহেতুক স্পেস, এটাকে যদি রিমুভ করতে চাই, তাহলে সেটা করার জন্য জাভাস্ক্রিপ্টের মধ্যে খুব চমৎকার মেথড রয়েছে, সেটা হচ্ছে ট্রিম। যদি আমরা এই মেথডটিকে কল করে দিই, তাহলে এটি করবে কি, আমাদের স্ট্রিংয়ের মধ্যে স্ট্রিংয়ের প্রথম দিকে এবং শেষের দিকে যত স্পেস থাকবে আনওয়ান্টেড, সেগুলোকে রিমুভ করে দিবে। সো আমরা যদি এখন আমাদের কোডকে রান করি, তাহলে দেখতে পাচ্ছি যে এখন আমাদের হ্যালো বাংলাদেশ স্ট্রিংটি প্রিন্ট হয়ে গেল উইদাউট এনি আনওয়ান্টেড স্পেস। এই ট্রিম মেথডটি দুদিক দিয়ে স্পেস রিমুভ করে। সো আমরা যদি চাই যে শুধু স্টার্টিং এর দিকে যদি আমরা এই স্পেস রিমুভ করতে চাই, তাহলে আমরা দিব ট্রিম স্টার্ট। তারপর যদি আমাদের কোড রান করি, তাহলে দেখতে পাচ্ছি যে এখন আমাদের প্রথম দিকে থাকা স্ট্রিং স্পেস রিমুভ হয়ে গেল, বাট শেষের দিকেরটা রয়ে গেল। এখন আমরা যদি চাই যে প্রথম দিকের স্পেস রিমুভ না করে শেষের দিকেরটা রিমুভ করে, তাহলে আমরা সিম্পলি এখানে দিব এন্ড, ট্রিম এন্ড। তারপর যদি কোড রান করি, তাহলে দেখতে পাচ্ছি যে এখন আমাদের প্রথম দিকে স্পেসটি রয়ে গেছে, কিন্তু শেষের দিকেরটা চলে গেছে। সো দিস ইজ হাউ ট্রিম মেথড ওয়ার্কস। তারপর আমরা স্ট্রিং এর ভেতরে যদি আমরা কোনো কিছু ফাইন্ড করতে চাই বা খুঁজতে চাই, লাইক আমরা যদি দেখতে চাই যে কোনো ক্যারেক্টার বা ওয়ার্ড এই স্ট্রিং এর মধ্যে এক্সিস্ট করে কিনা, সেটা চেক করার জন্য আমরা ব্যবহার করতে পারি ইনক্লুডস মেথডটি। এই ইনক্লুডস এর ভেতর আমরা একটি স্ট্রিং পাস করব। ফর এক্সাম্পল, আমরা চেক করতে চাচ্ছি যে এখানে হ্যালো নামে কিছু আছে কি না। এরপর যদি আমাদের কোড রান করি, তাহলে দেখতে পাচ্ছি এখানে ফলস রিটার্ন দিচ্ছে, কারণ আমরা এখানে দিয়েছি ছোট হাতের এইচ দিয়ে হ্যালো। এখন যদি আমরা এখানে বড় হাতের এইচ দিই, তারপর যদি আমাদের কোড রান করি, তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ট্রু রিটার্ন করছে। অর্থাৎ সিম্পলি এই ইনক্লুডস মেথডটি বুলিয়ান রিটার্ন দেয় আর কি। সো আর এই মেথডটি আমরা দেখতে পেলাম যে এটি হচ্ছে একটি কেস সেন্সিটিভ মেথড। অর্থাৎ এখানে যদি আমরা ছোট হাতে এইচ লিখে দিই, তারপর যদি কোড রান করি, দেখতে পাচ্ছি যে এখানে ফলস দেখাচ্ছে। আমরা চাইলে এখানে কোনো ক্যারেক্টারও ফাইন্ড করতে চাইলে সেটা করতে পারে, যেমন এখানে চেক করতে চাই যে এখানে বি নামে কোনো ক্যারেক্টার আছে কিনা, সেটা যদি চেক করতে চাই, তাহলে আমরা এটা দিয়েও এই জিনিসটা দেখতে পারি। তারপরে আরেকটি মেথড রয়েছে, সেটি হচ্ছে স্প্লিট মেথড। স্প্লিট এই মেথডটি করে কি, আমাদের স্ট্রিং এর মধ্যে থাকা যতগুলো ক্যারেক্টার রয়েছে সেগুলোকে ভেঙে ছোট ছোট পিস রিটার্ন করে একটি এর মধ্যে। যেমন আমরা যদি এটি অ্যাপ্লাই করি, তাহলে বুঝতে আমাদের সুবিধা হবে। সো এটিকে স্প্লিট করার জন্য বা স্ট্রিংকে ভেঙে ফেলার জন্য আমাদেরকে একটি পাস করতে হয়, যে এটি কিসের ভিত্তিতে এটিকে করবে, স্প্লিট করবে। সো প্রথমে আমরা এখানে দিলাম একটি স্ট্রিং, তারপরে দিলাম স্পেস, যে আমরা এখানে সিম্পলি বলতে চাচ্ছি যে যেখানে যেখানে তুমি স্পেস পাবা, সেই জায়গায় তুমি স্ট্রিংটাকে ব্রেক করে একটি এরে তৈরি করো। তারপর যদি আমাদের কোড সিম্পলি রান করি, তাহলে দেখতে পাচ্ছি যে এটি আমাদের স্প্লিট মেথডটি স্ট্রিংটাকে ভেঙে এরেতে রূপান্তর করেছে।
এখন দেখতে পাচ্ছি যে এই যে আনওয়ান্টেড এই যে স্ট্রিংগুলো চলে এসেছে, আমরা যদি এগুলো একটু রিমুভ করে দেই, এগুলো রিমুভ করে দিলাম, তাহলে বুঝতে সুবিধা হবে। তারপর যদি আমাদের কোড রান করি তাহলে দেখতে পাচ্ছি যে এখানে খুবই স্মুথলি আমাদের হ্যালো এবং বাংলাদেশ এই স্পেসের ভিত্তিতে ভেঙে এটি এরেতে রিটার্ন করেছে। তারপরে আমরা যদি এখানে একটি ব্ল্যাঙ্ক স্ট্রিং দেই তাহলে সে করবে কি, প্রত্যেকটি ক্যারেক্টারকে আলাদা আলাদা করে ব্রেক করে দিবে। যদি আমাদের কোড রান করি তাহলে দেখতে পাচ্ছি যে এখানে HEL সবগুলো ক্যারেক্টারকে আলাদা আলাদা করে সে একটি এরেতে রূপান্তর করে ফেলে। এবং দেখতে পাচ্ছি যে এখানে স্পেসটিও কিন্তু একটি এজ এ ক্যারেক্টার আমরা জানি জাভাস্ক্রিপ্ট ট্রিট করে, সো স্পেসকেও এখানে ইনক্লুড করে দিয়েছে। তারপরে আমরা যদি এই ভেঙে ফেলা ইয়েকে যদি আমরা আবার জোড়া দিতে চাই, আমরা যদি জোড়া দিতে চাই, যেমন এই যে একটু দিই, কোড রান করি, তাহলে দেখতে পাচ্ছি যে এই যে আমাদের স্ট্রিং ভেঙে গিয়ে একটি এরেতে হয়ে গিয়েছে। তাহলে এরে থেকে যদি আমরা চাই যে স্ট্রিংকে আবার রূপান্তর করব, তাহলে সেটি করার জন্য আমরা এখানে ধরুন আরেকটি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এটাকে লেট বানিয়ে দিই, তাহলে সুবিধা হবে। লেট দিলে হয় কি, আমরা চাইলে একই ভেরিয়েবলকে বারবার ইউজ করতে পারি এবং সেটার মধ্যেই আমরা ভ্যালু রিঅ্যাসাইন করতে পারি, বাট কনস্ট্যান্ট ভেরিয়েবলের ক্ষেত্রে সেটা করা পসিবল না। সো আমরা এখানে লিখলাম রেজাল্ট, দেন এখানে লিখলাম যে আগের রেজাল্ট ভেরিয়েবল, রেজাল্ট বলতে এটাকে বোঝাচ্ছে। আচ্ছা, রেজাল্ট, দেন আমরা দিলাম জয়েন। এই জয়েন মেথডটি স্প্লিটের একদম বিপরীত। এই স্প্লিট মেথড করে কি, স্ট্রিংকে ভেঙে ফেলে, এন্ড জয়েন মেথড এর মধ্যে থাকা স্ট্রিংগুলোকে একত্র করে একটি স্ট্রিংকে নিয়ে আসে। সো আমরা যদি এখানে ওই আগের রেজাল্ট এটিকে দিয়ে দিই, রেজাল্ট নয়, এখানে জয়েন আমরা কিসের ভিত্তিতে, এরপরে যে আমরা একটি স্পেস দিই, তাহলে দেখতে পাচ্ছি যে আবার এই এরেটিকে স্ট্রিংয়ে সে রূপান্তর করে দিল এই জয়েন মেথডটি। আমরা চাইলে এখানে স্পেসের বদলে যদি এই আন্ডারস্কোর দিই, যদি আমাদের কোড রান করি, তাহলে দেখতে পাচ্ছি যে এই মেথডটি স্পেসের বদলে এখানে আন্ডারস্কোর ব্যবহার করে দুটি এর মধ্যে থাকা এলিমেন্টগুলোকে এখানে জড়ো করে একটি স্ট্রিংয়ে রূপান্তর করে ফেলেছে। চলুন এগুলো ব্যবহার করে ছোট্ট একটি প্রোগ্রাম লিখে ফেলা যাক। সো চলুন প্রথমে আমরা এগুলোকে আপাতত রিমুভ করে দিই। দেন আমরা একটি ফাংশন ডিক্লেয়ার করলাম যার নাম দিলাম ফর এক্সাম্পল মডিফাই টেক্সট, তারপর একটি ব্র্যাকেট দিলাম, দিয়েই শেষ হয়ে গেল আমাদের ফাংশন ডিক্লেয়ার করা। এই মডিফাই টেক্সট ফাংশনটি বেসিক্যালি করবে কি, এটি একটি স্ট্রিং এজ এন আর্গুমেন্ট রিসিভ করবে, অর্থাৎ আমরা এই ফাংশনের মধ্যে একটি স্ট্রিং পাঠাবো। দেন ফর এক্সাম্পল আমরা এই হ্যালো বাংলাদেশকে যদি পাঠাই, তাহলে এই মডিফাই টেক্সট ফাংশনটি এই হ্যালো ওয়ার্ল্ড বাংলাদেশ স্ট্রিংটিকে কিছু মডিফিকেশন করে আমাদেরকে আবার রিটার্ন করে দিবে। সে প্রথমে এই স্ট্রিংয়ের মধ্যে থাকা যতগুলো আপার কেস লেটার বা ক্যারেক্টার রয়েছে সেগুলোকে সে লোয়ার কেসে নিয়ে যাবে। তারপর স্ট্রিংয়ের মধ্যে যতগুলো স্পেস সে পাবে সেগুলোকে সে আন্ডারস্কোর দ্বারা রিপ্লেস করে দিবে। মেক সেন্স? চলুন প্রথমে আমরা একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করি টেক্সট নামে। তারপরে ফর এক্সাম্পল আমরা একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এ, যার মধ্যে আমরা টেক্সটকে আমরা লোয়ার কেসে নিয়ে যাব, টু লোয়ার কেস। এখন আমরা সিম্পলি কিছু না, এই এটিকে রিটার্ন করে দিব, দিয়ে দেখবো যে আসলে কি আমাদের কোডটি কাজ করছে কিনা। এ রিটার্ন করে দিলাম। তারপরে সিম্পলি আমরা কনসোল লগ দিলাম এই আউটপুট দেখার জন্য, বা আমরা চাইলে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিতে পারি রেজাল্ট নামে, যার মধ্যে আমরা মডিফাই টেক্সট এই মেথডটিকে কল দিব, এন্ড এর মধ্যে আমরা এই স্ট্রিং ভেরিয়েবল যেটা আছে এটাকে পাস করে দিব। তারপরে এই রেজাল্ট ভেরিয়েবলের মধ্যে থাকা ভ্যালুকে আমরা কনসোল লগ করে দেখব রেজাল্ট। এরপর যদি আমরা সিম্পলি আমাদের কোড রান করি, তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের ফাংশনটি ঠিকঠাক মতো কাজ করছে, এন্ড আমাদের ফাংশনটি প্রথম লেভেলে এই স্ট্রিংটিকে লোয়ার কেসে নিয়ে গিয়েছে। আচ্ছা, তারপরে আমরা সেকেন্ড স্টেপে যাব। সেকেন্ড স্টেপে আমরা প্রথমেই আরেকটি ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিলাম ফর এক্সাম্পল বি নামে। তারপরে
আমরা এই এ ভেরিয়েবলটিকে স্প্লিট করে ফেলবো স্পেস দ্বারা, যাতে আমরা এই প্রত্যেকটি ওয়ার্ডকে আলাদা আলাদা করে পেতে পারি। এখন আমরা এই বিটিকে রিটার্ন করে দিব আমাদের কোড চেক করার জন্য। তারপর যদি আমাদের কোড রান করি তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের নেক্সট লাইন অফ কোড কাজ করছে, এন্ড এটি আমাদেরকে এখন আমাদের স্ট্রিংটিকে স্প্লিট করে এরেতে কনভার্ট করে দিল। এখন আমরা দ্য ফাইনাল স্টেপ আরেকটি ভেরিয়েবল ডিক্লেয়ার করব সি নামে, যার মধ্যে এই বি ভেরিয়েবলের, যেটি এখন আপাতত আমরা দেখলাম যে এরে হিসাবে আছে। সো আমরা এখন করব কি, এরেটিকে জয়েন দিব কি দিয়ে, একটি আন্ডারস্কোর দিয়ে। তারপরে নিচে এসে এই সিটিকে আমরা রিটার্ন করে দিব। তারপর যদি আমরা কোডকে রান করি তাহলে দেখতে পাচ্ছি যে এখন আমাদের কোডটি একদম যেভাবে আমরা চেয়েছিলাম সেভাবেই রিটার্ন হচ্ছে, এন্ড স্পেসটি আন্ডারস্কোর দ্বারা রিপ্লেস হয়ে গিয়েছে। আমরা চাইলে এখানে হ্যালো বাংলাদেশের পরিবর্তে অন্য কিছু যদি এখানে লিখে ফেলি, যেমন হ্যালো বাংলাদেশ, তারপর যদি আমরা লিখি হাই এভরিওয়ান, তারপর যদি আমাদের কোড রান করি তাহলে দেখতে পাচ্ছি যে এখানে সবগুলো ক্যারেক্টার লোয়ার কেসে এন্ড স্পেসগুলো আন্ডারস্কোর দ্বারা রিপ্লেস হয়ে গিয়েছে। আচ্ছা, আমরা চাইলে এই সম্পূর্ণ কাজটি শুধুমাত্র একটি লাইনেই করে ফেলতে পারি, যেমন এগুলোকে প্রথমে আমরা একটু কমেন্ট করে দিই। তারপরে এখানে সাপোজ আমরা লিখলাম রেজাল্ট, তারপরে প্রথমে আমরা লিখলাম টেক্সট ডট টু লোয়ার কেস, তারপরে আমরা আরেকটি ডট দিব, তারপরে আমরা এখানে এটিকে স্প্লিট করব পেজ দ্বারা, দেন এই স্প্লিটকৃত এরেকে আমরা জয়েন দিব আন্ডারস্কোর দ্বারা। এখন সিম্পলি যদি আমরা আমাদের কোডকে রান করি, দুঃখিত, আমরা এই রেজাল্ট ভেরিয়েবলটিকে রিটার্ন করিনি, এর জন্য আমাদেরকে আনডিফাইন্ড দেখাচ্ছে। সো আমরা এটাকে রিটার্ন করে দিই, রিটার্ন রেজাল্ট। এরপর যদি আমাদের কোড আমরা রান করি তাহলে দেখতে পাচ্ছি যে একদম আগের মতোই আমাদের কোডটি কাজ করছে, এন্ড রিটার্ন আসলে হ্যালো ওয়ার্ল্ড, হাই এভরিওয়ান, সব আন্ডারস্কোরে। এখন কাহিনী হচ্ছে যে এই ফাংশন রিসিভ করে একটি স্ট্রিং। এখন আমরা যদি এখানে কোনো স্ট্রিং এর পরিবর্তে যদি এখানে আমরা কোনো নাম্বার পাস করে দেই, ফর এক্সাম্পল, তাহলে কি হবে? চলুন আমাদের কোড যদি রান করি তাহলে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের প্রোগ্রাম একটি এরর থ্রো করছে, যেটির মানে হচ্ছে যে এই ফাংশনটি এক্সপেক্ট করছে একটি স্ট্রিং, কিন্তু আমরা এখানে পাস করেছি নাম্বার। সো এটিকে অ্যাভয়েড করার জন্য আমাদের এই এখানে একটি ইফ কন্ডিশন ব্যবহার করতে হবে। টেক্সট যেটি আছে সেটি ডেটা টাইপ স্ট্রিং কিনা, তো সেটা চেক করার জন্য প্রথমে আমরা টাইপ অফ দিলাম টেক্সট, তারপরে এখানে আমরা চেক করব স্ট্রিং কিনা। যদি এই টেক্সটের পাঠানো আর্গুমেন্ট বা ভ্যালু যদি স্ট্রিং হয় তাহলে আমরা এই কাজ করব এন্ড রিটার্ন করব, আদারওয়াইজ এখানে আমরা এলস লিখব, এলস, তারপরে এখান থেকে আমরা রিটার্ন করব প্লিজ পাস এ স্ট্রিং লিখব। এখন যদি আমরা আমাদের কোডকে রান করি তাহলে দেখতে পাচ্ছি যে এখন আর আমাদেরকে কোনো এরর থ্রো করছে না, বরং আমাদেরকে দেখাচ্ছে যে প্লিজ পাস এ স্ট্রিং, অর্থাৎ আমাদের এই যে এলস এর মধ্যে চলে গিয়েছে। সো যখন আমরা কোনো ফাংশন লিখব তখন আমরা সবসময় চেষ্টা করব যে এভাবে এক্সেপশনাল কেসকে হ্যান্ডেল করার, যাতে আমাদের কোড এরর খেয়ে বসে না থাকে। সো সেটা করার জন্য আমরা এভাবে ইফ এলস দিয়ে ব্যবস্থা করতে পারি। সো আজকের মতো এতটুকুই। আশা করি এই ভিডিওতে দেখানো বিষয়গুলো আমরা বুঝতে পেরেছি। নেক্সট ভিডিওতে আমরা জাভাস্ক্রিপ্ট রিলেটেড অন্যান্য ইন্টারেস্টিং টপিক সম্পর্কে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।